বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে টিকিট নিয়ে রীতিমতো তৈরি হয়েছে আয়নাবাজি। 18,300 আসনের ঢাকা স্টেডিয়ামের সকল টিকিট সোল্ড আউট দেখালেও অনেকেই চেষ্টা করেও নিশ্চিত করতে পারেনি নিজের টিকিট। দায়িত্বে থাকা অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের কার্যক্রম নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কাজ করার কথা জানান বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। ফুটবলের জাগরণে মাতোয়ারা পুরো দেশ। দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আপন আলোয় জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। 10 জুন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। ঘরের মাঠে প্রথমবারের মতো হামজা, শমিত, ফাহমিদুলদের খেলা গ্যালারিতে বসে দেখতে মুখে আছে সবাই। তবে খেলার আগে সোনার হরিণে যেন পরিণত হয়েছে ম্যাচের টিকিট। দায়িত্বে থাকা অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের অব্যবস্থাপনার নজির ছিল টিকিট বিতরণের প্রথম দিন থেকেই। দফায় দফায় সাইবার আক্রমণ ও ওয়েটিং টাইমে বিপর্যস্ত ছিলেন সাধারণ দর্শকরা। লম্বা সময় ধরে চেষ্টা করেও টিকিট কাটতে না পারার হতাশা ছিল তাদের কণ্ঠে। প্রথম দিন হচ্ছে যেদিন টিকিট লঞ্চ করা হয়েছিল ওই দিন সাইবার অ্যাটাক হলো, সেই জন্য হচ্ছে ঢুকতে পারি নাই। তারপরের দিন ওয়েবসাইটে যখন ঢুকলাম তখন হচ্ছে আবার 8টা দিকে ছাড়লো, তখনও টিকিট কালেক্ট করতে পারি নাই। পরের দিন আবার যখন ছাড়া হলো তখনও হচ্ছে যে না, সিরিয়াল পাচ্ছি না। 8টা থেকে 2টা থেকে 4টা পর্যন্ত ছিলাম, তারপর হচ্ছে টিকিটের সিরিয়াল পাচ্ছি না। টিকিট পাইনি, অনেকবার ট্রাই করেছিলাম। ঘরের মাঠের ফুটবল খেলা হচ্ছে আপনার সিঙ্গাপুরের সাথে, আসলে একটা উত্তেজনা আমাদেরও আছে। তো আশা করি, যদি এখনো পর্যন্ত পাই নাই, হোপফুলি আশা করি টিকিটটা পাবো। মাঠের ফুটবলে প্রাণ হিসেবে কাজ করে দর্শকদের সরব উপস্থিতি। সারা বছর প্রিয় দলকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে যাওয়া এই সাধারণ দর্শকরা হন্যে হয়ে খুঁজছেন টিকিট নামে সোনার হরিণ। এজ এ ফুটবল ফ্যান আমরাও এটাতে প্রচুর ব্যথিত হয়েছি যে না, আমরা দেশের ফুটবলে সবসময় সমর্থন করে যাচ্ছি, তারপর হচ্ছে ফুটবলারদের পাশেও আছি, ওরা হারুক বা জিতুক বাংলাদেশ ফুটবলের পাশেই আছি সবসময়। সেই ক্ষেত্রে আমরা টিকিট পাচ্ছি না। সবারই একটা আপনার আনন্দ কাজ করতেছে, কিন্তু এখন যে টিকিটের সংকটটা দেখতেছি তাতে অনেকেই ফেড আপ। টিকিটের এই আয়নাবাজিতে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল অবশ্য বলছেন ভিন্ন কথা। দেশ থেকে টিকিট নিশ্চিত করা না গেলেও তিনি জানান দেশের বাইরে থেকে টিকিট কাটার বিষয়টি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের মতো বড় এই ইভেন্টে ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করার কথা জানান তাজওয়ার আওয়াল। হ্যাঁ, ভুল ত্রুটি ছিল, সফটওয়্যারের ঝামেলা ছিল, সাইবার অ্যাটাকিং ছিল, বাট ওটার পরেও কিন্তু বিদেশে টিকিট বিক্রি করা হয়েছে। তো যদি আমরা লক করে রাখতে তাহলে কীভাবে এটা বিক্রি হতো? আর যে ভুল ত্রুটি হয় এটা তো একটা ফার্স্ট টাইম একটা হিকাপ হতে পারে। যা ভুল হয়েছে অতীতে অলরেডি কারেকশন করে আমরা কিন্তু এগিয়ে গেছি। তো এটার পর আরও ভালো করবো। দরকার হলে বাফুফ নিজে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবে, ওটার সুযোগ দেন, একটু টাইম দেন, আমরা শিখে আস্তে আস্তে আমরা গড়ে উঠবো ওখান থেকে। বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে টিকিটের জন্য হেল্প ডেস্ক খোলার পরিকল্পনা ছিল বাফুফের। তবে টিকিটের আয়নাবাজিতে এই পরিকল্পনাও থেকে যায় কাগজে কলমে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।